परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। आजकेर आलोचनार विषय केउ यदि आपनार संगे अन्याय करे ताहले आपनि कि करबेन। आपनार सामने यदि कोनो अन्याय घटे ताहले आपनार कि करा उचित, जीवन चलनार এই কঠিন পরিস্থিতিতে কি করা উচিত সে বিষয়ে শ্রী ঠাকুর খুব সহজ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন। এ বড় এক কঠিন প্রশ্ন। আমরা ঠাকুরের মানুষ হয়ে অন্যায় দেখলে সেটি সহ্য করে থাকব না তার প্রতিবাদ জানাবো, এ বিষয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বিধান দিলেন। জয়গুরু। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। সেদিনটা ছিল 1360 সালের 19শে জ্যৈষ্ঠ, ইংরাজি 1953 সালের 3রা জুন। শ্রদ্ধেয় এক দাদা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রশ্ন করলেন, আচ্ছা, কোন জায়গায় একটা অন্যায় দেখলাম, তখন সেই অন্যায়টা যেভাবে পারি নিরোধ করব তো? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অসৎ ভরা অন্যায় যা, উৎখাতে তার পুণ্য তোর, প্রশ্রয় বা ঔদাসীন্যে জানিস কিন্তু নরক ঘোর। যেখানে অসৎ অন্যায় তুমি দেখতে পাবে সেই অন্যায়কে কিন্তু প্রাণপণে উৎখাত করার চেষ্টা করতে হবে। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অন্যায়ের প্রশ্রয়ের ঘোর বিরোধী। তিনি বললেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া মানে তুমি নরক দর্শনের সমতুল্য পাপ কাজে লিপ্ত হচ্ছ। তিনি আরো বাণী দিলেন, অন্যায় পথের অত্যাচারে খতম করে স্ত্রী তো পায়, নইলে ওটা বিষিয়ে জানিস করবে নিকেশ সমাজটায়। এই সমাজে যদি প্রত্যেককে নিজের ভালো চান তাহলে প্রত্যেকের উচিত এই সমাজ থেকে অন্যায়কে দূর করা, না হলে সমাজ ধ্বংস হবে। এবার আপনারা বলবেন যে অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে তো প্রচুর কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমান যুগে অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে কিন্তু প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে কি কেউ অন্যায় করলে আমরা তা সহ্য করে নেব? অন্যায়ের প্রতিবাদ না করে চুপ করে বসে থাকব? এ বিষয়ে শ্রী ঠাকুর বললেন, এই যে আমরা অন্যায় দেখি, এই অন্যায়কে নিরোধ করতে গেলেও কিন্তু তার নীতি আছে। যে এই অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় তার কিন্তু একটা নির্দিষ্ট নীতি আছে। এই নীতিটা শ্রী ঠাকুরের বলা এই নীতিগুলি যদি আমরা মেনে অন্যায়ের প্রতিবাদ, তাহলে কিন্তু সহজে আমরা জয়লাভ করব। শ্রী ঠাকুর বললেন, যে যত বিরোধ না করে নিরোধ করে তার নিরোধ তত মিষ্টি। অর্থাৎ কি না, যে যত মানে কোনো অন্যায়কে বিরোধ করলে হবে না, মিষ্টি কথায় মিষ্টি ভাবে যতটা তাকে বোঝানো যাবে সেইটাকে প্রতিবাদ করতে হবে। ঠান্ডা মাথায় বুদ্ধি খাটিয়ে তার প্রতিবাদটা জানাতে হবে। সামনাসামনি বিরোধ করার থেকে বুদ্ধি করে যদি আমরা প্রতিবাদ করি সেটার কিন্তু মাহাত্ম্য অনেক বেশি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, পাপীকে ঘৃণা করো না, পাপকে করো। তাই যিনি অন্যায়কারী তাকে কিন্তু ঘৃণা করলে আমাদের হবে না, সেই অন্যায়কে ঘৃণা করতে এবং সেই মানুষটাকে ওই অন্যায় সম্বন্ধে অবগত করে তুলতে হবে। যদিও এটা খুবই কঠিন কাজ, কেননা যে অন্যায় করে থাকে, যিনি অন্যায় করেন তাকে বোঝানোটা খুবই কঠিন। কেননা সেই অন্যায়ের যে ভুল, যে অন্যায় করলে যে দোষ, যে পাপের সম্মুখীন তিনি হচ্ছেন সেটি কিন্তু সহজে তিনি বুঝতে চাইবেন না, কেন এটাও তার কর্মফল গুণের মধ্যে পড়ে। তার কর্মফল গুণেই তিনি শেষ হচ্ছেন, তিনি পাপ করছেন। নিজে বাঁচতে এবং সমাজকে বাঁচাতে যতটা সম্ভব অন্যায়ের প্রতিরোধ করতে হবে, তার নিরোধ করতে হবে। শ্রী ঠাকুর আরো বললেন, আর যে যত বিরোধ করে তার নিরোধ তত ঝাল। অর্থাৎ আমরা যদি সামনাসামনি বিরোধ করতে থাকি, সেটাই প্রতিবাদ জানাতে থাকি, তাহলে কিন্তু দুজনের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হবে এবং আপনি অন্যায়ের শত্রু হয়ে যাবেন। যিনি অন্যায় করছেন তার শত্রু হয়ে যাবেন আপনি। তাই যতটা পারবেন মিষ্টি ভাবে সেই অন্যায় নিরোধ করার চেষ্টা করুন, প্রতিবাদ করার চেষ্টা করবেন। আপনি যদি গায়ের জোর দেখাতে যান তাহলে কিন্তু নিজেকে সেইভাবে আগে প্রস্তুত হতে হবে। তাই তো শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বাণী দিলেন, দুর্ধর্ষ হও কিন্তু তা দুর্দান্ত দক্ষতায়। তিনি বললেন, তোমরা যদি অন্যায়কে নিরোধ করতে চাও তোমাদের আগে দুর্ধর্ষ হতে হবে, মানে সেই পরাক্রমশালী, সেই বীর হতে হবে, সেই ক্ষমতাধর হতে হবে, তবে তুমি সহজে অন্যায়কে প্রতিবাদ করতে পারবে। আর এই দুর্ধর্ষ হওয়ার আগে আমাদেরকে কিন্তু দক্ষতা লাগে, আর দক্ষতা অর্জন করতে গেলে কিন্তু দীক্ষা গ্রহণ প্রয়োজন হয়।
এই দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আমরা যদি দুর্ধর্ষ হয়ে উঠি তাহলে কিন্তু আমরা সহজে সবকিছুকে জয় করতে পারবো। সকল অন্যায়ের প্রতিবাদ করে আমরা জয়লাভ করতে পারবো। কারণ অন্যায়কে আপনি যত প্রশ্রয় দেবেন ততই কিন্তু আপনার বিপদ, এই সমাজের বিপদ, এই সমাজকে ধ্বংস করে দেবে এই অন্যায়। তাই অন্যায়কে কিন্তু নিরোধ করতেই হবে এবং শ্রী শ্রী ঠাকুরের বলা এই দুটি নীতি যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু অন্যায়কে নিরোধ করা সহজ হবে। বর্তমান যুগে অন্যায় এত বেড়ে গিয়েছে যে সেগুলিকে সহজে হয়তো আমরা নিরোধ করতে পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে। ছোটখাটো যে আপনার সমাজে যে অন্যায়গুলো হচ্ছে সেগুলি চেষ্টা করবে নিরোধ করার, কারণ এই ছোট ছোট জিনিস থেকে কিন্তু বড় জিনিসের সূত্রপাত হয়। তাই ছোট ছোট অন্যায়গুলি অবশ্যই নিরোধ করবেন এবং ঠাকুরের নাম ধ্যান করতে থাকবেন। আপনি যত ঠাকুরের নাম ধ্যান করতে থাকবেন, ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করে চলতে থাকবেন, তত দেখবেন আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, আপনার বিচার বুদ্ধি বাড়বে এবং আপনার বোধও বেড়ে যাবে, বোধ বুদ্ধি বেড়ে যাবে। আর আপনার বোধ বুদ্ধি যত বাড়বে তত আপনার নিরোধ করার ক্ষমতাও বাড়বে, কেননা বুদ্ধি ছাড়া কিন্তু এ যুগে কিচ্ছু হবে না। বুদ্ধি দিয়েই আপনি সকল কিছুকে জয় করতে পারবেন। আপনি যদি সবকিছুতে বল প্রয়োগ করতে চান তাহলে কিন্তু আপনি ঠকবেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, মিষ্টভাষী হয়ে বুদ্ধির জোরে তুমি অন্যায় নিরোধ করে থাকো, তবেই তুমি সাকসেসফুল হবে, জয়লাভ করতে পারবে। না হলে কিন্তু তুমি একা সহজে কিছু করতে পারবে না। প্রত্যেকের উচিত প্রত্যেক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, একজোট হওয়া। কিন্তু বর্তমান পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে একজোট হওয়া, এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষের যে সাহস, যে ক্ষমতা, সেটি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মানুষ যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছেন, মাথা উঁচু করে বাঁচার ক্ষমতা দিন দিন হারিয়ে ফেলছেন। এগুলো হচ্ছে একমাত্র আমরা সদ্গুরুর পথে না চলে, সতের পথে না চলে, সত্যকে অনুসরণ না করার ফলে আমাদের সৎ সাহসটুকু ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা যদি সতের পথে চলি, সত্যকে অনুসরণ করে চলি, যদি পরমপিতার রাস্তায় চলতে থাকি, তাহলে দেখবেন আমাদের এই সৎ সাহস কিন্তু দিন দিন বেড়ে যাবে। আপনার বিচার বুদ্ধি বাড়বে এবং আপনার মনের মধ্যে একটি দেব শক্তি কাজ করবে যখনই আপনি পরমপিতার কথা শুনে চলবেন। প্রত্যেকের উচিত তাই অন্যায় দেখলে প্রতিবাদ করা। প্রত্যেক মানুষ যখন প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন তখন দেখবেন এই সমাজ থেকে অন্যায় দূর হবে। কিন্তু আমরা একে অপরের দিকে চেয়ে বসে থাকি যে কেউ বুঝি এসে সেই অন্যায়ের প্রতিবাদ করবে, যার জন্য কিন্তু অন্যায়গুলি দিন দিনকে বেড়ে চলছে। আমরা যদি প্রত্যেকে একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি তাহলে কিন্তু অন্যায় কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। যারা পরম দয়ালের মানুষ, যারা তার সদ্দীক্ষা গ্রহণ করে তার নাম ধ্যান করতে থাকেন, তার আদেশ নির্দেশ পালন করে চলতে থাকেন, তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুরের সাবধান বার্তা যে তোমরা অতি অবশ্যই এই দুটি নীতি মেনে অন্যায়ের প্রতিবাদ জানাবে, না হলে কিন্তু তোমরা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তাই অন্যায়ের প্রতিবাদ প্রত্যেকের করা লাগে। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, প্রত্যেককে ভালো রাখবেন। পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। জয়গুরু বন্দে পুরুষোত্তম।